একটা প্রচণ্ড গরম দুপুরে কল্পনা করুন, সূর্য মাথার উপরে আগুনের মতো তাপ ছড়াচ্ছে। চারপাশে সবাই ক্লান্ত আর পানির জন্য ব্যাকুল। কিন্তু ভাবুন তো, কিয়ামতের দিন এর থেকেও অনেক বেশি গরম হবে, যখন সূর্য মাথার উপরে থাকবে। আজকের ভিডিওতে আমরা জানব গরমে সুস্থ থাকার কিছু সহজ উপায়, আর সেই সঙ্গে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব গরমে কিভাবে সুস্থ থাকা যায় আর ইসলাম কি বলে গরম ও পানির ব্যাপারে। বেশি বেশি পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য সবচেয়ে উত্তম পানীয় হলো পানি। গরমে শরীর থেকে ঘাম হয়ে পানি বের হয়ে যায়, তাই আমাদের বেশি বেশি পানি খেতে হবে। তবে ইসলাম শিখিয়েছে পানি এক নিঃশ্বাসে না খেয়ে 3 বার ছোট ছোট করে খেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। গরমে শরীর ঘামে, ব্যাকটেরিয়া জন্মায়, তাই নিয়মিত ওযু করা, গোসল করা এগুলো শুধু স্বাস্থ্যকরই নয় বটে, বরং ইবাদতও। হালকা খাবার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য কয়েকটা লোকমাই যথেষ্ট, যাতে তার পিঠ সোজা থাকে। গরমে ভারী খাবার খেলে শরীর ক্লান্ত হয়ে যায়, তাই ইসলামী শিক্ষার মতোই হালকা ও স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, যেমন ফলমূল, খেজুর, শসা ইত্যাদি। ছায়ায় বিশ্রাম নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ থাকবে। পৃথিবীতে গরমে ছায়ায় বিশ্রাম নেওয়া যেমন জরুরি, তেমনি আমাদেরকে মনে রাখতে হবে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াই হবে সবচেয়ে বড় আশ্রয়। দোয়া করা। গরমে কষ্ট হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমরা বলতে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। প্রিয় ভাই ও বোনেরা, গরমে সুস্থ থাকার উপায় হলো পানি বেশি খাওয়া, ওযু ও গোসলের মাধ্যমে পরিচ্ছন্ন থাকা, হালকা খাবার খাওয়া, ছায়ায় বিশ্রাম নেওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা। এগুলো শুধু আমাদের দুনিয়ার জন্যই নয়, আখিরাতের জন্য উপকার বয়ে আনবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা গরমে সুস্থ থাকতে কোন উপায়গুলো ব্যবহার করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে গরমের কষ্ট থেকে হেফাজত করুন। আমিন।